মুক্তিযুদ্ধ সন্তান হিসাবে যারা আছি, এখানে মুষ্টিমেয় কয়েকজন শারীরিক অসুস্থতার কারণে তারা যেতে পারেনি, এই জন্য তারা এই জায়গায় অবস্থান করছে, কিন্তু অধিকাংশই আমাদের 300 ফিটে চলে গেছে। তো তাকে স্বদেশ প্রত্যাবর্তন হিসেবে করে। আর আমাদের মূল মেসেজটা হলো যে মুক্তিযুদ্ধের যে চিন্তা চেতনা আদর্শ, সেইটাকে ধারণ বাহক হিসাবে মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম আমাদের মাঝে তারা যে পরামর্শ তারা দিকনির্দেশনা দিয়ে যাবে, আমরা সেটা যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে প্রক্রিয়া পালন করব এবং এই বাংলাদেশকে বিনির্মাণের জন্য মানে শক্ত রাষ্ট্র ব্যবস্থা পূর্ণ ব্যবস্থাপনার জন্য তাদের পরামর্শ মোতাবেক আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। আমরা এই প্রত্যাশার জায়গাটা অনেক বড়, প্রত্যাশার জায়গা, তাকে কেন্দ্র করে যে প্রত্যাশার যে মানে স্বপ্ন আমরা দেখছি সেটা সেই পূরণ করতে পারবে একমাত্র জাতীয়তাবাদী মানে বা দল বিএনপি একমাত্র পারবে, কারণ বৃহত্তর মানে গণতন্ত্র প্রবক্তা বেগম খালেদা জিয়া এবং তার এই হাত ধরেই আজকে তারেক রহমান যে বিনির্মাণের যে উদ্যোগ নিছে, সেই হাসিনা চলে যাওয়ার পরে একমাত্র সেই পারবে। এবং তার এই 31 দফা এবং আপনি দেখবেন কিছুদিন আগে রাষ্ট্র গড়ার যে পরিকল্পনা শীর্ষক যে ইগুলো ছিল, থিঙ্কিংগুলো ছিল, সেই জায়গায় রাষ্ট্র মেরামতের 31 দফার ভিতরে সকলগুলো আসছে এবং একমাত্র সেই পারবে এই রাষ্ট্রকে এই সংস্কার করতে এবং মেরামত করতে, এবং তার নেতৃত্বেই একটি মানে আগামীর যে সুন্দর রাষ্ট্র স্থাপন হবে এটা আমরা আশা করতে পারি।